দেশের কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তার দেশপ্রেম, জনগণের প্রতি তার অঙ্গীকার দেখে আজ প্রতিটি মানুষই তার আরোগ্যের জন্য দোয়া করে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া। কত রোগ শোক সংকটের মধ্যেও এই দলকে, এই দেশকে, এই মৃত্তিকাকে ছেড়ে যাননি, কখনোই পশ্চাদপদ হননি। এটা আমাদের কত বড় অহংকার, তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি। আজ বুধবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া আমাদের গহীন অন্ধকারের মধ্যে পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। সংকটের মধ্যেও কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে সংযমী হয়ে কথা বলতে হয়, ঝঞ্ঝাট বিক্ষুব্ধ সময়েও কিভাবে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালভাবে সরকার বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে। এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন মহিলা পায়ে হেঁটে জেলখানার ভেতরে ঢুকলেন একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায়। জেলে নেয়ার পর প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে। রিজভী বলেন, রাষ্ট্র যখন কারো করায়ত্ত থাকে এবং সেই রাষ্ট্র যখন একজন ঘৃণা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ শাসকের হাতে থাকে, তখন সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবে পর্যুদস্ত করতে পারে, হয়রানি করতে পারে। আমরা সেটাই দেখেছি। হাঁটতে পারা সুস্থ একজন মানুষের জীবনী শক্তি কিভাবে দুর্বল হলো, কেন হলো? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধ পরায়ণ, আক্রমণাত্মক নারী শেখ হাসিনা।